আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার কাছে আসলেন, বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা জানাজা খানা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছে। ওগো প্রাণের স্বামী, চলে আসুন, রাতের খাবারটা আমি আপনাকে নিজে হাতে করে খাইয়ে দেব। হুজুর বললেন, বিবি, ও আমার বিবি, খাবার আমি পরে খাবো, আগে তুমি আমায় বলো না, আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমাকে বলেছিলে সোনার মানিক ছেলে আমার বড় অসুস্থ। ও আমার বিবি, বলো না, সোনার মানিক অসুস্থ আমায় বলেছিলে। আমি মসজিদে যে মসজিদের প্রেমে এতটা পাগল হয়ে গিয়েছিলাম, নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা দিওয়ানা হয়ে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না। ও বিবি, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছিলাম। বিবি গো, বলো না এখন আমার সোনার মানিক কেমন আছে? বিবি বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। চলে আসুন, রাতের খানাটা খেয়ে নেন। নিজে হাতে করে রাতের খানাটা খাইয়ে দিলেন। খাওয়ার পরে বললেন, প্রাণের স্বামী গো, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলুন আরামের বিছানায় যে একটু আরাম করুন, বালিশে মাথা রাখুন, আমি আপনার একটু সেবা করি। হুজুর আমার বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমাতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমিয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছে। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। হুজুর উঠে বললেন, তড়িঘড়ি ওযু করে নিলেন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যাবে। বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল। প্রাণের স্বামী গো, কোথায় যাবেন? বিবি, বেলাল আযান দিয়েছে, ফজরের নামাজ পড়তে যাব। প্রাণের স্বামী গো, বাধা আপনাকে দেব না, আটকাবো না, তবে যাওয়ার আগে আমার দুটো প্রশ্নের জবাব কি একটু দিয়ে যাবে? বলো না বিবি, তড়িঘড়ি আমায় বলো, কি প্রশ্নের জবাব দিতে হবে? ও আমার প্রাণের স্বামী, কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? ফেরত যদি দেন, ফেরত দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, দয়ার নবীকে বলতে শুনেছি আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের তিনটে লক্ষণ। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন অফি রিওয়ায়াতিন আরবাআতুন, আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের চারটে লক্ষণ। আল্লাহ নবী বললেন,
ইদা দাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাপ করবে। ওয়াইদা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদ করলে তারা গালিগালাজ করবে। ও বিবি, আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। ও বিবি, আমানতের মাল খেয়ানত করা যাবে না। কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দিয়ে দেব। যার জিনিস তাকে ফেরত দেব, আমার কেন কষ্ট হবে? হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী গো, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। পাশের ঘরে নিয়ে গেলেন। পাশের ঘরে যে দেখেন চাদর মুড়ি দিয়ে কি যেন শোয়ানো আছে, চাদরটাকে টেনে আলগা করলেন। আলগা করে বললেন, প্রাণের স্বামী গো, দেখুন না, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। ও আমার প্রাণের স্বামী, গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে বেরিয়েছেন, কিছুক্ষণ পরে আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমিও জনম দুঃখিনী মা, নিজে হাতে গোসল দিয়েছি, নিজে হাতে কাফনের কাপড়টা পরিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুর বললেন, ও আমার বিবি, কি কথা বললে আমায়, কি কথা শোনালে আমায়? হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। ও বিবি, তুমি না জনম দুঃখিনী মা? হুজুরের বিবি বললেন, ও প্রাণের স্বামী, আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, আমি আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় বিচার দিতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহ পাকের কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারতাম না। যে আল্লাহ সন্তান দিয়েছেন, সে আল্লাহই তো নিয়ে নিয়েছেন। আল্লাহ আমাদের কাছে সোনার মানিককে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য কাঁদলে হবে না, দুঃখ পেলে হবে না। চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে, যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করুন। জামাতের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন। দয়ার নবী যেন এসে আমার সোনার মানিকে জানাজাটা পড়ে। নবী যদি এসে সোনার মানিকে জানাজা পড়ে, আমিও জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটা দিকে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে বসে কাঁদছ? হুজুর বললেন, দয়ার নবী গো, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে নালিশ জানাবো।
আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথা দয়া নবীকে খুলে বললে। আল্লাহ নবী শুনবার পরে হুজুরের চোখ দিয়ে, মোবারক চক্ষু দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হুজুর বললেন, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর ইখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তি দিগের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। জোরে বলতে পারলেন না? একটু মন খুলে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? আল্লাহুম্মা পানি তো না, চা লাগবে না, পানি। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার? আল্লাহুম্মা আমার বাবাজিরা, তাহলে হুজুর মসজিদে যে দুনিয়া ভুলে গেছেন, কথা ঠিক কিনা বলেন? আর আমরা মসজিদে গেলে দুনিয়া সব মনে পড়ে। মাঝে মাঝে 3 রাকাত নামাজ 4 রাকাত হয়ে যাচ্ছে, 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফিরিয়ে দিচ্ছে। মানে দুনিয়ার কথা সব মনে পড়ে ওই জায়গায় গিয়ে। আমাদের কি নামাজ! আসলে নামাজ নামাজের মতো হচ্ছে না, কিছু জানে না তো। নামাজে যেই হিসেব করছে সব। আমি আগেই বলেছি, নামাজ পড়তে যেত না, শুধু বিপদে পড়ে গেছে তাই যে আল্লাহ বিল্লাহ করছে। তা না হলে নামাজে মন থাকতো, শেখার চেষ্টাও থাকতো। কথা ঠিক কিনা বলেন?
ফিরে আসুন। একটা কথা মনে রাখুন, নামাজকে বাদ দিয়ে আপনি যে কাজই করেন না কেন, আপনার ওই ইনকামে, আপনার ওই টাকায় বরকত হতে পারে না, পারে না, পারে না। বেনামাজির সংসারে, বেনামাজির বাড়িতে, বেনামাজির দোকানে কখনোই বরকত হয় না। চলুন তাহলে নামাজকে আঁকড়ে ধরুন। আল্লাহকে পাওয়ার সবচাইতে সেরা মাধ্যম হচ্ছে নামাজ। জোরে বলুন। তিনটে জিনিস বলেছিলাম, মনে আছে? পিছন দিক থেকে ধরেছি, পুরো সব ব্যাখ্যা দিতে পারবো না। দ্বিতীয় নম্বরে রসুল বলেছেন, অন্নিসা, আমি নারী জাতকে ভালোবাসি। মেয়ে হলে সব খুশি তো নাকি? কারণ মেয়ে নেই? মেয়ে হলে খুশি না? সবাই মাথা নাড়ে না। তার মানে কিছু কিছু আছে বিয়ে হওয়ার আগের থেকে ছেলে হওয়ার তাবিজ নিচ্ছে, মানে এখনো বিয়ে হয়নি, ও তখন থেকে আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহ আমার জন্য ছেলে হয়। কেন? মেয়ের প্রতি অনীহা। হাই রে, মেয়ে হয়েছে তো মন খারাপ। প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার ফের মেয়ে। ওই স্ত্রীর উপরে অত্যাচার চলছে। শ্বশুর শাশুড়ি ননদেরা বলছে এ মেয়ের ঢেকি। মেয়ে হয়েছে বলে বৌমার উপরে অত্যাচার করছে, আছে না নাই? মেয়ে হওয়ার জন্য বৌমাকে নিচু নজরে দেখছে। ছেলে দেওয়ার মালিককে, জোরে বলেন, মেয়ে দেওয়ার মালিককে। তাহলে এদিকে বলছেন মালিক আল্লাহ, তাহলে মেয়ে হওয়ার জন্য অসন্তুষ্ট কেন? মাশাআল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও লোক একলাই জোরে বললো আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না? আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক বলে দিলেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনি যখন কোনো এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, কোনো এলাকাবাসীর প্রতি আল্লাহ আপনি যখন রাজি হয়ে যান, ওই এলাকাতে আপনি তখন কি দেন? আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোনো এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যায়, কোনো এলাকাবাসীর প্রতি যখন রাজি হয়ে যায়, ওই এলাকাতে, ওই মহল্লাতে আমি আল্লাহ তখন আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আবার নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, কোনো বাড়িওয়ালার প্রতি রাজি হয়ে যান, ওই বাড়িতে তখন আপনি কি দেন? আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যাই, ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। জোরে বলেন না। আবার নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি যখন আপনার কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন আমার কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ তখন একটা কন্যা সন্তান দান করি। একটু জোরে বলেন।
আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিন আপনাকে সবচাইতে বেশিবার খোঁজ নিয়েছে কে? দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ছেলে খোঁজ নেয়নি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়েছে তখন খোঁজ নিয়েছে আব্বু কই, আর মেয়ে ঘুরেছে ফিরেছে বলে আব্বু। ভুল বললাম? একটা ছেলে বিয়ে দিয়েছেন, বৌমা এনে দিয়েছেন, আপনার ঘর ওকে একটা দিয়েছেন, ও আলাদা খায়, ভালো মন্দ রান্না করে খায়, আপনাকে একবারও খোঁজ নেয় না। কিন্তু মেয়ে একটা 100 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, ওর শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য ওর মনটা ছটফট করছে। কথা ঠিক কিনা বলেন? অসুস্থ আপনি, সারাদিন ছেলে একবারও এসে জিজ্ঞাসা করিনি। এমনও ছেলে আছে একবারও বলিনি আব্বা শরীর কেমন আছে। মেয়ে সকাল থেকে 5 বার ফোন করেছে, আব্বা কেমন আছো, খাওয়া দাওয়া করেছো, ওষুধ খেয়েছো, রৌদ্রে বার হয়েও না, শরীরের দিকে লক্ষ্য রেখো। মানে ওর যদি সংসার জীবন না থাকতো, বাপের সেবা করলেই যেন শান্তি পেত। সেই মেয়ে হলে অসন্তুষ্ট। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। বারবার মেয়ে হওয়ার জন্য মেয়ের মাকে তোমরা গালিগালাজ করো না, কটু ভাষা বলো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মা সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটা হাদিস আমাকে শোনান দিন, কেমন পারেন। ছেলের বাপের জন্য জান্নাতের জামিনদার। ছেলে হয়েছে কি আনন্দ, প্যান খুলে পাশায় চুমো খাচ্ছে ছেলে। মেয়ে হয়েছে মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, আমি মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম। ও বাবা ভাইয়েরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে, কখনো স্টেশনে, কখনো বাজারে, কখনো বাড়িতে বাড়িতে মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি,
হাতে একটা কাগজ নিয়ে দোকানে দোকানে ভিক্ষা করে বেড়াচ্ছে। কি ব্যাপার? বলে বাবা, 4টে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। ছেলের বাপগুলো বেশিরভাগ হায়নার মতো হা করে বসে আছে, ওই টাকা খাবে তারা। আছে না নেই? আপনাদের এখানকার ছেলেরা সব ভালো। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে মেয়ে হলে করে মেয়েগুলোকে জীবন্ত বালির ভিতরে কবর দিত। এখন শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে এখন কবর দিচ্ছে টাকার ভিতরে। ছেলের বাপ বলে আমি নামাজ কালাম পড়ি, আমি কিচ্ছু জানি নে ভাই, যা জানে সব বড় জামাই। মানে ওইটা হচ্ছে পাকা দালাল। ও ভাইয়েরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলে, সেই মেয়ের আব্বা মেয়ের মা রাত্রেবেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, চোখের পানিতে মাথার বালিশ ভিজে যায়, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, টপ টপ করে চোখের পানি ভাতের প্লেটে পড়ে। কি ব্যাপার? বলে বাবা, 4টে মেয়ে গরিবানা মতে মেয়ে একটা বিয়ে দিয়েছি বাবা, জামাইকে অনেক কিছুই দিয়েছি, বারে বারে চাই, বারে বারে দিই, এবারে একবার না দিতে পারায় সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গিয়েছে। কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা, মোমেনা, করিমা, খাদিজা, এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনে ইচ্ছা ছিল সন্তান বাচ্চা কাচ্চাদের নিয়ে, শ্বশুর শাশুড়ি ননদদের নিয়ে স্বামীর সংসার করবে, কিন্তু না, আব্বা গরিব মানুষ হওয়ায় পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচারের স্টিম রোলার। মেয়েটা চিন্তা করলো, এই অত্যাচারের সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম তাদের হারাম হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তাকে বেছে নিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন, বালহুম আদাল, এরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। ও নওজওয়ানেরা, শুনে রাখো, পনের টাকা হারাম, হারাম হারাম। পনের টাকার কুত্তার পায়খানা, পনের টাকা শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের ইবাদত আল্লাহর দরবারে
কবুল হবে না। পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ও বাড়িতে নামাজ হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয় ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। কেউ যদি 15 টাকা নিয়ে থাকো বাড়ি যেয়ে চিন্তা করবা ক গ্লাস করে ভাগে পড়েছে। জাহেলিয়াতের যুগে বালির ভিতরে কবর দিত, এখন টাকার ভিতরে দিচ্ছে। কথা সত্য না মিথ্যা? ভাই নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে যাবে, ও রোজা রেখে রেখে তালপাতা সিপাই বেনে যাবেন, তবুও নামাজ রোজা কবুল হবে না, হবে না, হবে না। রাসূল বলেছেন যতক্ষণ তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে। অতএব ওটাকে ছাড়ুন।